সুপ্রভাত বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। আজকে এই ভিডিওতে তোমাদের সমস্ত ইনফরমেশান তুলে ধরব দীঘা মেরিন ড্রাইভ নিয়ে। এই মেরিন ড্রাইভ কানেক্ট করেছে দীঘা টু মন্দারমণি। সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো শুরু করা যাক। এই রাস্তাটা শুরু হয়েছে দীঘা গেটের ডান দিক দিয়ে, যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে আমাদের যেতে হবে। এই রাস্তার নাম সৈকত সরণি বা মেরিন ড্রাইভ। এই রাস্তার দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার এবং দীঘা থেকে মন্দারমণির এই 20 কিলোমিটারের মধ্যে এই রাস্তা কানেক্ট করেছে দুটো ব্রিজের মাধ্যমে। এই রাস্তাটা রূপায়ণ হয়েছিল 2015 সালে। এই রাস্তাটা দীঘা, শঙ্করপুর, তাজপুর হয়ে সোজা মন্দারমণি চলে গেছে। এই রাস্তাটার উদ্বোধন হয় সেপ্টেম্বর 2022 সালে। ছবির মতো সুন্দর এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে আমরা দেখতে পাবো মোহনা। এখানে চম্পা নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। আপনার এখানে যে ছোট ছোট চরে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ, যেগুলো দীঘা শঙ্করপুর উন্নয়ন থেকে লাগানো হয়েছে এবং এখান থেকে সমস্ত রাজ্যের মাছও সরবরাহ করা হয়ে থাকে। মোহনা পেরিয়ে কিছু দূর এগোলেই ডান দিকে পড়বে ন্যায়কালী মাতার মন্দির। মন্দিরটা প্রায় 400 বছর পুরনো। ন্যায়কালী মন্দির ডান দিকে রেখে আমরা এগিয়ে যাব ন্যায়কালী ব্রিজের উপর। আমরা এখন যাচ্ছি ন্যায়কালী ব্রিজের উপর দিয়ে এবং এই ব্রিজটা চম্পা নদীকে ক্রস করে ওদিকে শঙ্করপুরের সঙ্গে মিলিত হয়েছে। আমরা আমাদের বাঁদিকে দেখতে পাচ্ছেন শঙ্করপুরের হোটেল নেস্ট। আমরা ক্রস করলাম, ক্রস করে আস্তে আস্তে শঙ্করপুরের দিকে এগিয়ে যাব। আগে এই শঙ্করপুরে আসতে গেলে কিন্তু আমাকে রামনগর হয়ে আসতে হতো। আগে শঙ্করপুর কিন্তু মৎস্যবন্দর হিসাবে খ্যাত ছিল। যে কোনো কারণে হোক এখন সেটা বন্ধ আছে। আমরা এবার এগিয়ে যাব শঙ্করপুর ফরেস্ট। ডান দিকে যেটা দেখছেন এটা হচ্ছে শঙ্করপুর ফরেস্ট। শঙ্করপুর ফরেস্ট পেরিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব শঙ্করপুর বিচে। এবং যারা নিরিবিলিতে সমুদ্রের ধারে সময় কাটাতে চান তাদের পক্ষে শঙ্করপুর কিন্তু একটা আইডিয়াল প্লেস। এবং দীঘা থেকে এই শঙ্করপুর আসার সময় রাস্তার যে প্রাকৃতিক পরিবেশ, সেটা সবসময় ভাষায় প্রকাশ করা যায় না। অবশ্যই আপনারা একবার আসবেন দীঘায় এলে। এখন দেখতে পাচ্ছেন এটা শঙ্করপুর বিচে যে পার্ক হয়েছে সে পার্কের ছবি। এখানে আপনারা এসে কিছুক্ষণ সময় স্পেন্ড করে তারপর এগিয়ে যান তাজপুরের দিকে। আমরা এখন এগিয়ে চললাম শঙ্করপুর ছেড়ে তাজপুরের দিকে। এখন যে রাস্তাটা দেখছেন সেটাই হচ্ছে সেই অপরূপ সুন্দর মেরিন ড্রাইভ। এখানে সমুদ্র এবং রাস্তা যেন একে অপরের সঙ্গে কথা বলছে। আপনারা যেতে যেতেই গাড়ি থেকেই সমুদ্র উপভোগ করতে পারেন। জোয়ারের সময় এলে আরও ভালো লাগবে। যারা নিজেদের গাড়ি কিংবা বাইক করে দীঘা আসছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই তারা যেন একবার এই মেরিন ড্রাইভটা ঘুরে যেতে পারেন। এই মেরিন ড্রাইভে আগে কারা
গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলার আর কত আছে কিনা আমি তো জানি না, কিন্তু আমার মনে হয় এটাই সবচেয়ে সুন্দর অংশ এই পুরো মেরিন ড্রাইভের। এই মেরিন ড্রাইভের টোটাল রাস্তা হচ্ছে প্রায় 4 কিলোমিটার। এই 4 কিলোমিটার ক্রস করলেই আমরা পাবো সামনে তাজপুর। এবং এই মেরিন ড্রাইভের একদিকে যেমন সমুদ্রের ঢেউ উপভোগ করবেন গাড়িতে যেতে যেতে, তেমনি অপর দিকের প্রাকৃতিক পরিবেশটাও কিন্তু খুব ভালো। এখানে বিভিন্ন হোটেল এবং রিসর্টও আছে, আপনারা সেখানে থেকেও এই মেরিন ড্রাইভের আনন্দ উপভোগ করতে পারেন। চলুন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমরা এবার এসে পড়লাম তাজপুর বিচে। এখানে অনেক দোকানপাট আছে এবং বিভিন্ন স্ন্যাকও আছে। আপনারা আপনাদের এখানে কিছু হালকা স্ন্যাক্স করে আবার বেরিয়ে যেতে পারেন। তাজপুর বিচটা কিন্তু টোটালটাই ফ্ল্যাট। আমরা এইবার তাজপুর ছেড়ে এগিয়ে যাব মন্দারমণির দিকে। সামনে কিছুটা এগুলি আমরা পাবো জলদা ব্রিজ। এই জলদা ব্রিজ মন্দারমণি এবং তাজপুরকে কানেক্ট করেছে এবং এখন যে নদীটা দেখতে পাচ্ছেন সেটাই হলো চম্পা নদী। আমরা জলদা ব্রিজ দিয়ে কিছু দূর এগুলি প্রায় 9 কিলোমিটার মতো এগুলি পৌঁছে যাব মন্দারমণি। আগে এই মন্দারমণির আসতে গেলে আমাকে রামনগর ঘুরে প্রায় 30 কিলোমিটার গাড়ি জার্নি করে আসতে হতো। এখানে আসতে গেলে মাত্র লাগে 18 কিলোমিটার। এই রাস্তায় টোল দেবার কোনো ব্যাপার নেই। আশা করি আমি সমস্ত ইনফরমেশন তুলে ধরতে পেরেছি। যাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই তারা কমেন্টস করবেন এবং জানাবেন ভিডিও কেমন লেগেছে। এবং নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।